আজ বাচ্চাদের জন্য একটু শপিং এ গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটি লাইফ স্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চ্যানেলে আজকের ভিডিও প্রথম আপলোড করব এবং এই ভিডিওটি আজকেই নতুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল বাচ্চাদেরকে নিয়ে একটু শপিং এ চলে আসলাম। বাচ্চাদের স্কুলের কিছু সাদা জুতা, স্কুলের সাদা ড্রেস, বলতে কি স্কুলের কিছু শার্ট কেনাকাটা করার জন্য আমরা সবাই মিলে চলে আসলাম স্টুডেন্ট ড্রেস হাউসে। আর এখান থেকে হচ্ছে বাচ্চাদের স্কুলের যত ড্রেসের যা কিছু লাগে সবকিছু আমরা নিয়ে থাকি। আর এখানে শার্ট নিব, প্যান্ট নিব, তারপরে ছেলে মেয়ের জন্য জুতা নিব। তো যাই হোক, যেহেতু ডিসেম্বর মাসে কেনাকাটা কিছু করেও ছিলাম, তারপর কিছু বাকিটা ছিল বাচ্চাদের আবদার, নতুন আরো দু একটা জুতা কিনতে হবে, তো চলে আসলাম। জুতা এবং শার্ট সবকিছু কিনে নিয়ে একটু মিনা বাজারে ঢুকলাম। আর মিনা বাজারে ঢুকলাম মূলত আমার ছেলে আলভি, ও কিছু কেনাকাটা করবে, ওর কিছু খেলনা প্রয়োজন, ও কিছু খাবার কিনবে। তো ওর কিছু খাবারও কিনে দিলাম এখান থেকে। আর খাবার কেনা শেষ করে আমার তো বিশেষ করে হাঁড়ি পাতিলের উপরে একটু দুর্বলতা বেশি, অনেক আছে, তারপরে একটু ঘুরে ঘুরে দেখলাম কিছু নেওয়া যায় কিনা। তারপর তো কেনাকাটা ওখান থেকে শেষ করে চলে আসলাম, কিছু সবজি নিয়ে আসলাম বাসার সামনে থেকে। বাসায় কিছুক্ষণ চলে আসার পর কিছুক্ষণের মধ্যেই একটু বেলকনিতে গেলাম। মনে হলো ওয়েদারটা একটু খারাপ, বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। তো আসলে বলতে বলতে কিছুক্ষণের মধ্যে একটু টিপটুপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, চারিদিকে একদম ধুলা বালিতে এত পরিপূর্ণ হয়ে আছে যে একটু বৃষ্টি হওয়া দরকার। আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টিটা হওয়াতে কিছুটা হলেও ধুলা মুক্ত হয়েছে। আর বিশেষ করে বাইরে বেরই হওয়া যায় না, এত পরিমাণ ধুলা। তারপর তো ক্ষুধাও লেগে গিয়েছে, বাসায় আসতে একটু দুপুর হয়ে গিয়েছে। এখন আর রান্না করব না, তো আগের যা কিছু আছে, বিশেষ করে পোলাও আছে আর মুরগির মাংস আছে, এটা দিয়ে খেয়ে নেব। খাওয়ার পরে মানে সকাল থেকে তো কোনো কাজই করা হয়নি, তো একটু ঘরটা গুছিয়েও নিব। আর বিশেষ করে রান্নাঘরে এলোমেলো হয়ে আছে, আর বিশেষ করে কিছু ফার্নিচার গুলো একটু মুছে নিব, আর সবকিছু একটু গুছিয়ে নিব। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো? যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।